আমরা কিন্তু অনেকেই জানি না আলুর মধ্যে একটি ডিম দিয়ে এত মজাদার নাস্তা তৈরি করা যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি সিদ্ধ করা আলুটাকে গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে গ্রেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন এই আলুর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। তারপরে এখানে হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য হাফ চামচের থেকে অল্প হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম 2 থেকে 3টার মতো কুচি করে। আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। বাসায় স্বাদ লবণ থাকলে সেক্ষেত্রে এখানে স্বাদ লবণ অ্যাড করতে পারেন, জিরার গুঁড়া অ্যাড করতে পারেন অথবা চাট মশলা অ্যাড করতে পারেন। হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলাম। তারপরে আমি এটা রুটি তৈরি করে নিব মোটা করে। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একটু প্রসেসটা ফলো করলেই কিন্তু নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন ঝটপট। এই নাস্তাটা আমার তৈরি করতে মাত্র 5 মিনিট লেগেছিল আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যতজন মানুষ ততটুকু এখানে তৈরি করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু মোটা সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু চিকন করে কেটে নিতে পারেন। নাস্তাটি খেতে অসম্ভব মজাদার। আপনারা চাইলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। আগে থেকে আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল। 80% গরম হওয়ার পরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি হালকা করে এগুলো চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে, নাস্তাটি খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিয়ে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। যখন লাল করে এরকম ভাজা হয়ে যাবে তখন নাস্তাটিকে উঠিয়ে নিতে হবে। অনেকগুলো নাস্তা হয়েছে, একমাত্র একটি আলু দিয়ে একটি ডিম দিয়ে পরিবারের সবাই কিন্তু এই মজাদার নাস্তাটি উপভোগ করতে পারেন। খেতে অসম্ভব মজার হয়েছিল। এখন আমি এই নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো যখন আমার ভাজা হয়ে যাবে। কালারটা অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। উপর দিয়ে এতটা ক্রিস্পি, ভিতর দিয়ে নরম, খেতে অসম্ভব মজার হয়েছিল। মুখে লেগে থাকার মতো একটি নাস্তা। বাসায় ঝটপট চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এতক্ষণ আমার সঙ্গে যারা রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।